ডিভোর্স হওয়ার পর বুঝতে পেরেছি যে এই সমাজের মানুষের কাছে আমি কতটা অভিশপ্ত নারী। তবে ডিভোর্স তো কেউ ইচ্ছা করে না, আমি নিজেও করিনি। ভাগ্য আমাকে ডিভোর্সই করতে বাধ্য করেছে। তবে যাই হোক, আমার জীবনের এই করুণ কাহিনী জেনে যদি কোনো ভাই আমার পাশে দাঁড়াতে চায়, আমার দায়িত্ব নিতে চায়, আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি রাজি আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপু? বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে। আপনার নাম কি? লিমা আক্তার। বয়স কত? 25। 25 বছর জি। বয়স। মূলত আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে বিয়ের জন্য এসেছেন। জি। আচ্ছা, আপনি আমাদেরকে অফ ক্যামেরায় বলেছিলেন আপনার বিয়ে হয়েছিল 2-3 মাস সংসার করার পর আপনার ডিভোর্স হয়ে গেছে। জি। স্বামী নাকি আপনাকে অনেকে মারধর করতো, জি। সে নেশা করতো এই জন্য। আচ্ছা, আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন, কীরকম ধরনের মানুষ চান? যে মানুষটা আপনাকে বিয়ে করবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে? তার চেহারা বা বয়স যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নেই, কারণ সুন্দর চেহারা না হলেও চলবে, একজন ভালো মনের মানুষ দরকার আমার। মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছেন। জি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। জি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই লিমা আপুকে পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন লিমা আপু এসেছে বিক্রমপুর থেকে, অনেক সুন্দর একটা মায়াবতী বোন। যদি কোনো ভাই লিমা আপুকে পছন্দ করে থাকেন অবশ্যই তারা নক দিবেন। আজারে কোনো কেউ ফোন দিবেন না বা নক দিবেন না, তাহলে কিন্তু ব্লক করে দিতে বাধ্য হবো। এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, আবারও বলছি। আচ্ছা বোন, নামাজ কালাম পড়া হয়তো নাকি? জি। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ জোগাতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।